ফেসবুকে ফলো করলেই মিলবে রিক্সা ভাড়া, ডিসকাউন্ট, এমনকি লাইক কমেন্ট শেয়ার করলে আরও মিলবে ডিসকাউন্ট। এবং যদি একজন রিক্সা চালকের সাথে আপনি ভিডিও বানান, তবে আপনার যে গন্তব্যস্থলে আপনি যাবেন পুরো রিক্সা ভাড়াই ফ্রি করে দিবেন। এমনকি ওয়াইফাইয়ের সিস্টেম আছে। এমন যদি কোনো সুযোগ আপনি লুফে নিতে চান, আপনাকে আসতে হবে হুমায়ুন ভাইয়ের কাছে। যদি একটু দেখায় যে তার রিক্সার এই প্রথমেই তিনি সেই জিনিসগুলো উল্লেখ করে দিয়েছে। ফেসবুক পেজে ফলো করলে মিলবে 10 টাকা ডিসকাউন্ট, লাইক কমেন্ট শেয়ার করলে মিলবে আরও 10 টাকা, অর্থাৎ 20 টাকা ডিসকাউন্ট টোটাল। এবং যদি তার সাথে আপনি ভিডিও বানান, তবে যে গন্তব্যস্থলে আপনি যাবেন সেখানে পুরোটাই ভাড়া ফ্রি করে দিবে। এমনকি ফ্রি ওয়াইফাইয়ের সুবিধা আছে। আমরা কথা বলবো হুমায়ুন ভাইয়ের সাথে আসলে কীভাবে তিনি এই জিনিসটি করছেন, এবং যতটুকু জানি যে তিনি রিক্সা চালিয়ে তার সংসার চালান, সেখান থেকে আসলে যাত্রীদেরকে ডিসকাউন্ট দেয় কতটা তার সাধ্যের বাইরে বা সাধ্যের মধ্যে পড়ছে কিনা শুনবো, এবং কি আসলে উদ্দেশ্যটা কি তার সেই জানার চেষ্টা করবো। হুমায়ুন ভাই, আপনি তো দীর্ঘ প্রায় 4 মাসের মতো এইটা করছেন, মূলত আসলে আপনার উদ্দেশ্যটা কি? ভাইয়া, মানুষের অনেক উদ্দেশ্য থাকে, উদ্দেশ্য ছাড়া দুনিয়াতে মানুষ নাই। কারো না কারো একটা না একটা চিন্তাধারা আছে। আমারও একটা চিন্তা ছিল, কিন্তু আমি এই ফেসবুক পেজ খোলার পরে অনেক কিছু চেষ্টা করছি। চেষ্টা করার পরে মানে ইউনিক কিছু খুঁজে পাচ্ছি না। তারপরে আমি এই ইউনিক আইডিয়াটা বার করলাম। আমি তো অটো চালাই, আমি আমার নিজের ফেসবুক আমি আমার কান্দে লইয়া পরিচালনা করব। আসলে এমনটা খুব কমই হয় যে নিজের ফেসবুক অর্গানিক থেকে আসলে পরিচালনা করায়। সব কন্টেন্ট ক্রিয়েটররা ওখান থেকে পরিচালনা হইয়া তারপরে ভাইরাল হয়, সামাজিক মাধ্যমে যোগাযোগ মাধ্যমে আসে। কিন্তু আমার দ্বারা সেটা হবে না। যদি আমি রিক্সাওয়ালা ভাই, আমার এটা করতে অনেক সময় লাগবে আর আমার ধৈর্য খুব কম। ঠিক আছে, সেজন্য আমি কি করব, এমন একটা ইউনিক আইডিয়া নিয়ে আসছি যেটাতে মানুষের নজরে আসবো। মানুষ আমাকে ভাববে যে না, এর ভিতরে কিছু আছে। ভাই আপনি জানেন, আমার জন্মটা নরসিংদী মাধবদী। ভাই এই কমলাপুর রেল স্টেশন আমি ছোট থেকে বড় হয়েছি। ভাই আমার ভিতরটা কষ্টের পাহাড়, কিন্তু সেই কষ্টে থেকে আমি এরকম একটা জিনিস চালু করছি। আমার শিক্ষা তেমন যোগ্যতা নাই। ভারতে লেখাপড়া করছি একটা অনাথ আশ্রমে 4 বছর, সেখান থেকে শিক্ষা যোগ্যতা নিয়ে আসছি। সেই যোগ্যতা নিয়ে আমি আগে বাড়ার চেষ্টা করতেছি। দর্শক, আপনাদেরকে বলবো, এই যে ভিডিওটা আপনারা যারা দেখতেছেন, তার মধ্যে থেকে আমার রিক্সা যারা উঠছেন, দর্শক আমার ব্যবহারটা আপনাদের কাছে কেমন লাগছে এই কমেন্ট বক্সে জানাবেন। এখন পর্যন্ত কতজনকে এই যে ফলো বা ভাড়া এরকম আসছে লোক? ভাইয়া এখন পর্যন্ত আমার পেজে ভিডিও আপলোড করেছি প্রায় 400+। এর মধ্যে থেকে 300 ভিডিওই মানে ডিসকাউন্টের মাধ্যমে এবং ফ্রি দিয়ে আমি ভিডিও করছি। তো সংসার কিভাবে চালান? ভাইয়া সংসার, ভাইয়া উপরওয়ালা কাউকে না খাই রাখে না, কোনো না কোনো ভাবে একটা ব্যবস্থা করে দেয়। পেট যেহেতু উনি দিছে, খাবারের ব্যবস্থা উনি করে দেয়। কিন্তু আপনি যদি সৎ পথে থাকেন, কোন দিক থেকে আপনি খাবেন, উনি আপনাকে কোন দিক থেকে খাওয়াবে আপনি বলতে পারবেন না। উদ্দেশ্যটা কি আসলে, এই যে 10 টাকা করে কম নিচ্ছেন বা 20 টাকা কম নিচ্ছেন, ফ্রি করে দিচ্ছেন? আসলে আমি ভাড়ায় রিক্সা চালাই, অটো এটা 400 টাকা জমা দিতে হয় ঢাকায়। 400 টাকা জমা দিয়ে আমি এগুলা করে আমি জমাও দিতে পারি না, ঘর ভাড়াও দিতে পারি না। ঠিক আছে, অনেকটাই কষ্টের মধ্যে আছি। শুধু দর্শকদের বলবো, আপনাদের একটু সাপোর্ট চাই। ভিডিওটা একটা শেয়ার করে দর্শক আপনারা মানুষকে দেখার ব্যবস্থা করে দেন। বাংলাদেশের মধ্যে আমি একজন রিক্সাওয়ালা, এমন একটা ইউনিক আইডিয়া নিয়ে আসছি। দর্শক আপনারা তো অনেক মানুষের ভিডিও শেয়ার করেন, আমার এই ভিডিওটা শেয়ার করে দর্শক মানুষকে দেখার সুযোগ করে দেন, যেন আমার এই প্রতিভাটা মানুষ দেখতে পারে। আর আমাদের দেশে যারা বড় মানে হাই সোসাইটির মানুষ আছে, তারাও যেন কিছু মানবিক কাজে এগিয়ে আসে। আমি শুধু এতটুকু বলবো। আর আমাদের দেশে যারা বেকার ভাইরা আছেন, ঠিক আছে, আপনারা বেকার না থেকে কন্টেন্ট ক্রিয়েশন আসেন। আমাদের প্রাইম মিনিস্টার তারেক রহমান স্যার বলেছেন আপনারা কন্টেন্ট করতে পারেন, কন্টেন্ট ক্রিয়েশন করতে পারেন, তাহলে আপনারা এগিয়ে আসুন। অথচ অন্তত যে সময়টা আপনারা নষ্ট করছেন, সেই সময়টা নষ্ট না করি, আমরা কোনো না কোনো কাজে ব্যয় করি এবং আমরা হিংসা মনে না রাখি, একজন একজনকে মন থেকে সাপোর্ট করি। জাস্ট এতটুকু বলবো। দর্শক, যেমনটি বলছিলাম যে ঢাকা শহরের এই ব্যস্ত নগরীতে কেউ কাউকে আসলে 5 টাকা দিয়েও সহযোগিতা কিন্তু কেউ করে না। তবে এই হুমায়ুন ভাই যে উদ্যোগটি নিয়েছে মানবিক, সেই মানবিক উদ্যোগটিকে তাকে অবশ্যই তার পাশে থাকা উচিত। এবং তার মতো এরকম ব্যতিক্রমী চিন্তাধারা, মানুষকে হেল্প করা বা যাদের কাছে ভাড়া নেই তাদেরকে তিনি ফ্রিতে গন্তব্যে নিয়ে যাচ্ছে। যেমনটি বলছিলাম, এই যে মানবিক কাজ, আসলে তার রিক্সা ভাড়া 400 টাকা, ফ্যামিলিতে তার মাত্র 8 থেকে 9 দিন হয়েছে তার প্রথম সন্তান এসেছে তার ঘরে, এবং সব কিছু মিলিয়ে আসলে তিনি অভাবে থাকলেও তিনি যে তার যে মানবিকতা, সেটি আসলে প্রশংসার দাবিদার। এবং তার এই মানবিকতার কাজ আরও চলতে থাকুক। এবং ঢাকা শহরে যখনই তার রিক্সা আপনারা চোখে পড়বে অবশ্যই, এবং এই ভিডিওটি যারা দেখবেন, এমডি হুমায়ুন ভাইয়ের পাশে থাকার চেষ্টা করবেন।